তো হ্যালো বন্ধুরা, স্বাগতম আপনাদের মুভির দুনিয়ায়। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি অসাধারণ কিছু জঙ্গল অ্যাডভেঞ্চার মুভি, যেখানে আপনারা দেখতে পাবেন দুর্দান্ত অ্যাকশন ফাইট এবং সার্ভাইভাল সিন। আর হ্যাঁ, যদি আমাদের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। তো আর দেরি না করে চলুন জানি মুভিগুলো সম্পর্কে। আমাদের লিস্টের প্রথম মুভি হলো দ্য কল অফ দ্য ওয়াইল্ড। মুভিটা 2020 সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি। মুভিতে কাহিনী দেখানো হয়েছে বাঘ নামক এক কুকুরের, যে খুবই বুদ্ধিমান এবং সে মানুষ হোক বা পশু সবাইকে সাহায্য করে। কিন্তু একদিন তার মালিক তাকে বিক্রি করে দেয়, যার পর তার দেখা হয় জন নামক এক বৃদ্ধ লোকের সাথে, যিনি তাকে নিজের কাছে রেখে দেন। এবং জন এমন একটা জায়গার কথা জানতে পারে যেখানে প্রচুর সোনা আছে, এবং সেখানে পৌঁছানোর রাস্তা মোটেও সহজ নয়। কিন্তু তবুও বাঘ এবং জন সেই সোনার খোঁজে বেরিয়ে পড়ে। এখন তাদের এই রোমাঞ্চকর যাত্রায় কি কি ঘটে, আর তারা শেষ পর্যন্ত সোনাগুলো খুঁজে পায় কিনা, এসব কিছু জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটা সত্যিই খুবই ভালো এবং ইমোশনাল। একবার হলেও মুভিটা পরিবারের সাথে দেখবেন, দারুণ লাগবে। মুভিটার আইএমডিবি রেটিং 6.7 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো জার্নি টু দ্য সেন্টার অফ দ্য আর্থ। এটা 2008 সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে ট্রেভর নামক একজন ভূতত্ত্ববিদের, যে তার ভাইয়ের একটি পুরনো ডায়েরি খুঁজে পায়। ডায়েরিতে লেখা ছিল যে পৃথিবীর কেন্দ্রে একটি অদ্ভুত এবং রহস্যময় জগৎ আছে, এবং সেখানে যাওয়ার রাস্তায় একটা দ্বীপের গুহার মধ্যে দিয়ে গেছে। তখন ট্রেভর সেই রহস্যময় জায়গার রোমাঞ্চকর সফরে বেরিয়ে পড়ে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তার হুঁশ উড়ে যায়, কারণ সেখানে ছিল একটা জঙ্গল এবং ভয়ঙ্কর ভয়ঙ্কর বিশাল প্রাণী, যেখানে পদে পদে বিপদ। এখন তাদের সাথে সেখানে কি কি রোমাঞ্চকর ঘটনা ঘটে এবং শেষ পর্যন্ত তারা কি ওখান থেকে বেঁচে ফিরতে পারে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 5.8 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো অ্যাটম অ্যান্ড দ্য ব্ল্যাক জাগুয়ার। এটি 2024 সালে মুক্তি পাওয়া একটি অ্যাডভেঞ্চার কমেডি মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে অটাম নামের একটি মেয়ের, যে আমাজনের জঙ্গলে বড় হয় এবং সেখানে একটি কালো জাগুয়ারের বাচ্চার সাথে তার গভীর বন্ধুত্ব হয়ে ওঠে। কিন্তু কিছু কারণে অ্যাটামকে আমেরিকায় ফিরে আসতে হয়, কিন্তু অ্যাটাম তার বন্ধুকে ছাড়া থাকতে পারছিল না। এবং গল্পের টুইস্ট তখন আসে যখন সেই কালো জাগুয়ারের বাচ্চাটিকে কিছু ভয়ঙ্কর পশু পাচারকারী ধরতে চায়। অ্যাটাম কথা জানতে পারে এবং তার বাবাকে না বলেই সোজা অ্যামাজন জঙ্গলে চলে আসে। এখন অ্যাটাম শেষ পর্যন্ত তার বন্ধুকে ওইসব পশু পাচারকারীর হাত থেকে কি বাঁচাতে পারবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 5.7 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো ট্রপিক থান্ডার। এটি 2008 সালে মুক্তি পাওয়া একটি কমেডি ওয়ার মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে একজন পরিচালকের, যিনি সর্বকালের সেরা এবং বাস্তবসম্মত একটি যুদ্ধের মুভি বানাতে চান। এর জন্য তিনি অভিনেতাদের নিয়ে শুটিং করার জন্য একটি জঙ্গলে যান, কিন্তু পরিচালক তাদের সবাইকে এমন একটা জঙ্গলে ছেড়ে দেয় যেখানে সত্যিই যুদ্ধ চলছিল, যেখানে চারদিকে সন্ত্রাসবাদী এবং পুরো জঙ্গল ল্যান্ডমাইনে ভরা। কিন্তু অভিনেতারা ভাবছিল যে এসব কিছু পুরোটাই নকল এবং শুটিং চলছে, কিন্তু খুব শীঘ্রই তারা বুঝতে পারে যে তারা সত্যিই এক ভয়ঙ্কর জায়গায় আটকে পড়েছে। এখন কি হবে, তারা কি ওখান থেকে বেঁচে ফিরতে পারবে নাকি সবাই ওখানে মারা যাবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই অসাধারণ মুভিটার আইএমডিবি রেটিং 7.1 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য রানডাউন। এটি 2003 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে বেক নামের একজন লোকের, যে টাকার জন্য যে কোনো কাজ করতে রাজি, তো হোক সেটা যতই বিপজ্জনক বা ভয়ঙ্কর। এবং একদিন তাকে একজন মাফিয়া একটি কাজ দেয়, যেটা হলো অ্যামাজনের জঙ্গল থেকে তার ছেলেকে ফিরিয়ে আনতে হবে। কিন্তু তার ছেলে ফিরে আসতে চায় না, এবং আমাদের হিরো তাকে ফিরিয়ে আনার জন্য অ্যামাজন জঙ্গলে চলে আসে। এখন আমাদের হিরো কি ছেলেটাকে ফিরিয়ে আনতে পারবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 6.7 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো মোগলি লেজেন্ড অফ দ্য জঙ্গল। এটি 2018 সালে মুক্তি পাওয়া একটি অ্যাডভেঞ্চার ফ্যান্টাসি মুভি। এই মুভিতে কাহিনী দেখানো হয়েছে মোগলি নামের একটি বাচ্চার, যে মানুষের সন্তান, কিন্তু শিশু বেলাতেই সে কোনো কারণে জঙ্গলে পৌঁছে যায়, যেখানে জঙ্গলের পশুরা তাকে লালন পালন করে বড় করে তোলে। মোগলিও জঙ্গলের প্রকৃতির সাথে মিশে যায় এবং জঙ্গলকেই নিজের ঘর বানিয়ে নেয়। কিন্তু শেরখান নামের একটি বাঘ তাকে মেরে ফেলতে চায়। তখন মোগলি জঙ্গল ছেড়ে মানুষের সাথে থাকতে চলে যায়,
কিন্তু একদিন মুগলি জানতে পারে যে জঙ্গল এক ভয়ঙ্কর বিপদের মুখে। সেই বিপদটা কি এবং মুগলি কি জঙ্গলকে বাঁচাতে পারবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটা খুবই অসাধারণ, চাইলে পরিবারের সাথে দেখতে পারেন। মুভিটার আইএমডিবি রেটিং 6.5 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো অ্যানাকোন্ডাস দ্য হান্ট ফর দ্য ব্লাড ওয়ার্শিপ। এটা 2004 সালে মুক্তি পাওয়া একটি হরর অ্যাকশন মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে একদল বিজ্ঞানীদের যারা ব্লাড অর্কিড নামের একটি আশ্চর্য ফুলের সন্ধানে রয়েছে। এই ফুল ক্যান্সারের মতো ভয়ঙ্কর রোগের চিকিৎসা করতে পারে এবং এটি অ্যামাজনের জঙ্গলে পাওয়া যায়। কিন্তু তারা যাওয়ার পথে তাদের নৌকাটি ভেঙে যায় এবং তাদের মোকাবেলা হয় বিশাল এক অ্যানাকোন্ডা সাপের সাথে, যে একের পর এক সবাইকে শিকার করতে থাকে। এখন তাদের যে কোনোভাবে ওই ব্লাড অর্কিড ফুলটা নিয়ে ফিরতে হবে, কিন্তু তারা কেউ কি এখান থেকে বেঁচে ফিরতে পারবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 4.7 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো টম্ব রাইডার। এটি 2018 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে একটি মেয়ের যার বাবা তার ছোটবেলাতেই কোথাও হারিয়ে যায় এবং একদিন সে একটি দ্বীপের কথা জানতে পারে যেখান থেকে তার বাবা নিখোঁজ হয়ে গিয়েছিল। তখন মেয়েটি সেই দ্বীপের দিকে রওনা হয়। এখন মেয়েটির বাবা নিখোঁজ হওয়ার কারণ কি, আর মেয়েটি কি তার বাবাকে খুঁজে পাবে, তাছাড়া ওই দ্বীপে মেয়েটির সাথে কি কি হয়, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার আইএমডিবি রেটিং 6.3 আউট অফ 10। আমাদের পরবর্তী মুভি হলো দ্য ওয়াইল্ড রোবট। Hello! এটা একটা অ্যানিমেটেড মুভি যা 2024 সালে মুক্তি পাওয়া একটি ফ্যামিলি অ্যাডভেঞ্চার মুভি। এখানে কাহিনী দেখানো হয়েছে একটি রোবটের যাকে অন্য কোথাও ডেলিভারি করার কথা ছিল, কিন্তু প্লেন ক্র্যাশের কারণে সেটি এক গভীর জঙ্গলে গিয়ে পড়ে, যেখানে তাকে জঙ্গলের পশুদের সাথে এবং প্রকৃতির সাথে লড়াই করে বেঁচে থাকতে হবে। জঙ্গলে যেমন কিছু ভালো প্রাণী আছে, তেমনই কিছু খুব ভয়ঙ্কর প্রাণীও আছে। এখন রোবটটা কি সেখান থেকে ফিরে যেতে পারবে যেখানে তার যাওয়ার কথা, নাকি জঙ্গলেই থেকে যাবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই বন্ধুরা, এটি অ্যানিমেটেড মুভি হলেও এতে জঙ্গলের অ্যাডভেঞ্চার ভরপুর। এমনকি মুভিটা অস্কারের জন্য মনোনীত হয়েছিল। তাহলে ভাবুন এটা কোন মানের মুভি হবে। মুভিটার আইএমডিবি রেটিং 8.2 আউট অফ 10। আমাদের লিস্টের সর্বশেষ মুভি হলো দ্য লেজেন্ড অফ টারজান। My husband is no more than man. এটি 2016 সালে মুক্তি পাওয়া একটি অ্যাকশন অ্যাডভেঞ্চার মুভি। বন্ধুরা, আপনারা কার্টুনের টারজানের গল্প দেখেছেন হয়তো, যেখানে একটি মানব শিশুকে গরিলারা বড় করে এবং সে কঙ্গোর জঙ্গলে থাকে। এই মুভিতে সেটিরই গল্প একটু এগিয়ে গেছে। এখানে টারজান তার স্ত্রীর সাথে শহরে থাকে, কিন্তু কিছু লোভী মানুষের লালসার কারণে টারজানের জঙ্গলের পরিবার এবং পুরো জঙ্গল এক বিরাট বিপদের মুখে। এখন টারজান তার জঙ্গলের পরিবার এবং জঙ্গলকে কি বাঁচাতে পারবে, জানার জন্য আপনাদের দেখতে হবে এই মুভিটার ভিএফএক্স, গল্পের কাহিনী এবং অ্যাকশন সিনগুলো বেশ দারুণ। মুভিটার আইএমডিবি রেটিং 6.2 আউট অফ 10। তো বন্ধুরা, আপনাদের কাছে কোন মুভিটাকে সবচাইতে ভালো লেগেছে কমেন্টে অবশ্যই জানিও। তাছাড়া আপনারা কোন ধরনের মুভি বেশি দেখতে চান সেটাও আমাকে জানাতে পারেন। আর হ্যাঁ, যদি এই মুভিগুলো আপনারা ডাউনলোড করে দেখতে চান তাহলে চলে যেতে হবে আমাদের বায়োতে থাকা টেলিগ্রাম চ্যানেলে, যেখানে একটা ওয়েবসাইট পাবেন। ওই ওয়েবসাইটে গিয়ে মুভিগুলোর নাম লিখে সার্চ করলেই পেয়ে যাবেন। তো দেখা হবে পরের অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই।